হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম চ্যানেল শ্রী রয় এডুকেশন। তো আজকে আমরা এসএসসি সিএইচএসএল এর যে এক্সামটা হয়ে গেল 10th জুলাইয়ের আমরা জিএস পেপারটা আমরা দেখে নেব। পরবর্তী সিজিএল থেকে শুরু করে আরও যেসব বিভিন্ন এক্সাম আসতে চলেছে তার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তো শুরু করা যাক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। ঠিক আছে, তাহলে শুরু করি। ফার্স্ট হচ্ছে দ্য টোটাল ডিউরেশন। আচ্ছা, এটার কোশ্চেনটা ছিল যে একটা হকি ম্যাচে টোটাল ডিউরেশন কত হয়। ঠিক আছে, টোটাল ডিউরেশন অফ হকি ম্যাচ। তো আনসারটা কি হয়ে যাবে? আনসার ইজ 60 মিনিট। ঠিক আছে, দ্য টোটাল ডিউরেশন অফ আ হকি ম্যাচ অ্যাজ পার দ্য ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন রুলস ইজ 60 মিনিটস, বাট বিফোর 2019 দ্য ম্যাচেস ওয়ার প্লেড ফর 70 মিনিটস। মানে 2019-এর আগে কিন্তু 70 মিনিটের খেলা হতো, তারপর থেকে কিন্তু এটা 60 মিনিট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা আমরা একটু দেখে নিই হকি রিলেটেড। যেমন হচ্ছে মেন্স হকি টিম টোকিও অলিম্পিক্সে কিন্তু ব্রোঞ্জ মেডেল জিতেছিল। ঠিক আছে, অ্যান্ড ফার্স্ট গোল্ড মেডেল ইন হকি কখন হয়েছিল? ইন দ্য ইয়ার 1928 অ্যামস্টারডাম অলিম্পিক্সে। ওকে, তাহলে এইখান থেকে কিছু এক্সট্রা ইনফরমেশন আমরা পেয়ে গেলাম, যেগুলো কিন্তু পরবর্তী এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম? একটা হকি ম্যাচ 60 মিনিটসের হয়। বিফোর 2019 দ্য ম্যাচেস ওয়ার প্লেড ফর 70 মিনিটস, অ্যান্ড ইন টোকিও অলিম্পিক্স মেন্স হকি টিম won bronze medal and the first gold medal in the hockey কখন হয়েছিল? ইন দ্য ইয়ার 1928 অ্যামস্টারডাম অলিম্পিক্সে। নেক্সট, ভোপাল গ্যাস ট্র্যাজেডি থেকে কোশ্চেন এসেছিল। ঠিক আছে, তাহলে ভোপাল গ্যাস ট্র্যাজেডি থেকে যে কোশ্চেনটা এসেছিল কত সালে মানে হয়েছিল, তো এখানে উত্তর কী হয়ে যাবে? 2 ডিসেম্বর 1984-এ এই ভোপাল গ্যাস ট্র্যাজেডিটা হয়েছিল। কোন কেমিক্যালসটার জন্য হয়েছিল? এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে মিথাইল আইসোসায়ানেটের জন্য কিন্তু এই ভোপালের গ্যাস ট্র্যাজেডিটা হয়েছিল। আর এটা এই গ্যাসটা কোথা থেকে লিক হয়েছিল? সেটা হচ্ছে ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড বলে একটা পেস্টিসাইড ফ্যাক্টরি আছে ভোপালে, সেখান থেকে কিন্তু এই গ্যাসটা কিন্তু লিক হয়েছিল। ঠিক আছে, মিথাইল আইসোসায়ানেট এই কেমিক্যালসটার জন্য কিন্তু এই ভোপাল গ্যাস ট্র্যাজেডিটা হয়েছিল ইন দ্য ইয়ার 1984, অ্যান্ড ইট ওয়াজ ইন্ডিয়াস ফার্স্ট মেজর ইন্ডাস্ট্রিয়াল ডিজাস্টার। ওকে, নেক্সট, where is Sanchi Stupa located? Sanchi Stupa located কোথায়? Sanchi Stupa is basically a Buddhist complex famous for its great stupa on a hilltop at Sanchi town in Raisen district in state of Madhya Pradesh, India. তাহলে সাঁচি স্তূপা এটা একটা বুদ্ধিস্ট কমপ্লেক্স, বোঝাই যাচ্ছে। এটা কোথায় আছে? রাইসেন ডিস্ট্রিক্টে আছে। এক মিনিট, এটা রাইসেন ডিস্ট্রিক্টে আছে মধ্যপ্রদেশের। ঠিক আছে, ওকে। নেক্সট, এটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দ্য গ্রেট সাঁচি স্তূপা were collectively designated as a UNESCO World Heritage Site in the year 1989. তাহলে 1989-এ কিন্তু এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে কিন্তু মান্যতা পেয়েছে। And the Great Stupa, also called the Stupa number 1, were originally built in the 3rd century BCE by Mauryan Emperor Ashoka, is believed to house ashes of the Buddha. তাহলে এটা কে তৈরি করেছিলেন? সম্রাট অশোক। ঠিক আছে, in the 3rd century BCE-তে। নেক্সট কোশ্চেন, হোয়াট কনস্টেলেশন ইজ দ্য 5 স্টার ইন আ লাইন? তাহলে কোন কনস্টেলেশনটাকে কিন্তু এই 5 স্টার ইন লাইন বলা হয়? সেটা হচ্ছে ক্যাসিওপিয়া। এই কনস্টেলেশনটাকে বলা হয়, যে দেখতে পাচ্ছি এম টাইপের একটু দেখতে, তো এই 5টা তারার যে সমষ্টি সেটাকে কি বলা হয়? ক্যাসিওপিয়া। নেক্সট, এখান থেকে যেটা কোশ্চেন এসেছিল এই সালটা জানতে চেয়েছিল। ঠিক আছে, দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনস ওয়ার এস্টাবলিশড অন হুইচ ইয়ার? আনসার ইজ 12 অক্টোবর 1993। ওকে, আমরা কিছু এক্সট্রা ইনফরমেশন জেনে নিই। সেটা হচ্ছে দিস ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওয়াজ established on 12th October 1993 by enacting a law by the Parliament of India known as Protection of Human Rights Act 1993. তাহলে এটাও কোশ্চেন আসতে পারে যে প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট কত সালে পাস হয়েছিল? 1993-তে। জাস্টিস মিশ্রা ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট চেয়ারপারসন অফ দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অন 12th October 1993। তো ফার্স্ট চেয়ারপারসন কে ছিলেন? জাস্টিস মিশ্রা ছিলেন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের। অ্যান্ড লাস্ট চেয়ারপারসনকে মানে এখনো পর্যন্ত তিনি হচ্ছেন অরুণ কুমার মিশ্রা। ঠিক আছে, হু কমপ্লিটেড হিজ টেনিওর ইন 1st June 2024। ওকে,
নেক্সট, ওয়্যার ইজ ভাটখণ্ডে সঙ্গীত বিদ্যাপীঠ সিচুয়েটেড? তাহলে এটা কোথায় সিচুয়েটেড? দিস ইজ সিচুয়েটেড ইন লখনৌ। আর এটা আগের নাম কি ছিল? এটার আগের নাম ছিল ম্যারিজ কলেজ অফ মিউজিক, হুইচ ইজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার 1926। নেক্সট, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই নামটা, রুক্মিণী দেবী অরুণোদল। ঠিক আছে, ইনি কোন ডান্স ফর্মের সঙ্গে যুক্ত? আমি ছবিটাও দিয়ে দিয়েছি। ইনি হচ্ছেন ভারতনাট্যমের সঙ্গে যুক্ত। শি ওয়াজ অ্যাওয়ার্ডেড পদ্মভূষণ ইন দ্য ইয়ার 1956। মনে রাখতে হবে, পরীক্ষায় এসে থাকে। সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ ইন দ্য ইয়ার 1967 অ্যান্ড ইন জানুয়ারি 1936 শি অ্যালং উইথ হার হাজব্যান্ড এস্টাবলিশড Kalakshetra, ভীষণ ইম্পর্টেন্ট, অ্যান্ড একাডেমি অফ ডান্স অ্যান্ড মিউজিক বিল্ট অ্যারাউন্ড দ্য অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান গুরুকুল সিস্টেম অ্যাট আধিয়ার, চেন্নাই। তাহলে ওনাদের স্থাপন করা যে একটা একাডেমি, ডান্স একাডেমি, তার সেটার নাম কি? কলাক্ষেত্র, যেটা কোথায় আছে? আধিয়ার, চেন্নাইতে আছে। ঠিক আছে। নেক্সট, হুজ বার্থডে ইজ সেলিব্রেটেড অ্যাজ দ্য ন্যাশনাল স্পোর্টস ডে ইন ইন্ডিয়া? তাহলে ন্যাশনাল স্পোর্টস ডে হিসেবে যে আমরা দিনটিকে পালন করে থাকি, ওটা কার বার্থডেকে আমরা পালন করে থাকি? ঠিক আছে। আচ্ছা, ফার্স্টেই আমরা জেনে নিই কোন দিনটা আমরা ন্যাশনাল স্পোর্টস ডে হিসেবে পালন করে থাকি। সেটা হচ্ছে 29 আগস্ট। ঠিক আছে। আচ্ছা, ওই দিন কার বার্থডে থাকে? মেজর ধ্যানচাঁদ সিং, ওনার বার্থডে। ঠিক আছে। উনি কে ছিলেন? হি ওয়াজ আ লেজেন্ড হকি প্লেয়ার হু ওন গোল্ড মেডেল ইন দ্য ইয়ার 1928, 1932 অ্যান্ড 1936 অলিম্পিক্স। তাহলে এই অলিম্পিক্সগুলোতে উনি কিন্তু গোল্ড মেডেল এনেছিলেন ভারতের হয়ে। আর ওনাকে কী নাম বলা হয়, কী নামে ডাকা হয়? হকি উইজার্ড বলে। ঠিক আছে। তাহলে এগুলো ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট, in order to pay tribute to such a legendary player, the government of India, একটু বড় করে নিই, the government of India decided to celebrate his birthday as the National Sports Day in 2012। তার 2012 থেকে কিন্তু ওনার দিনটাকে ট্রিবিউট দেওয়ার জন্য, ওনার বার্থডেটাকে ট্রিবিউট দেওয়ার জন্য ওনাকে কিন্তু এই 2012 সাল থেকে ন্যাশনাল স্পোর্টস ডে হিসেবে সেলিব্রেট করা হচ্ছে ওনার বার্থডের দিনটা। আর উনি পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেয়েছিলেন ইন দ্য ইয়ার 1956, যেটা কিনা থার্ড লার্জেস্ট সিভিলিয়ান অনার ইন ইন্ডিয়া। নেক্সট, which of the following amendments inserted Article 21A in ইন্ডিয়ান কনস্টিটিউশন? তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশনে আর্টিকেল 21A কততম অ্যামেন্ডমেন্ট করে ঢোকানো হয়েছে? সেটা হচ্ছে 86th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। কত সালের? 2012। ঠিক আছে। আচ্ছা, আর্টিকেল 21A কি বলছে? ইট এইমস to provide free and compulsory education of all children in the age group of 6 to 14 years as a fundamental right। তাহলে আমাদের ফান্ডামেন্টাল রাইট অনুযায়ী 6 থেকে 14 বছরের বাচ্চাদের যাতে তারা এলিমেন্টারি এডুকেশনটাকে কম্পালসারি করার জন্য কিন্তু এই দিন মানে এই 86th অ্যামেন্ডমেন্ট করে আর্টিকেল 21A কে আমাদের ভারতীয় সংবিধানে কিন্তু ইনকর্পোরেট করা হয়েছে। নেক্সট, দ্য আউটার হিমালয়াস আর অলসো কল। তাহলে হিমালয়াসের আমরা জানি ট্রান্স হিমালয়াস আছে, তারপর গ্রেটার হিমালয়াস, মিডল হিমালয়াস অ্যান্ড দ্য লেসার হিমালয়াস, যেটাকে আমরা শিওয়ালিক বলে থাকি। তাহলে এই আউটার হিমালয়াসটা কিন্তু শিওয়ালিক রেঞ্জ নামে পরিচিত। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি লিখে দিয়েছি যেমন হচ্ছে হিমালয়াস বেসিক্যালি কনসিস্ট অফ 3 প্যারালাল রেঞ্জেস। ঠিক আছে, 3টে প্যারালাল রেঞ্জ নিয়ে কিন্তু হিমালয় তৈরি হয়েছে। একটা হচ্ছে গ্রেটার হিমালয়, যেটাকে কি বলা হয়? হিমাদ্রি। লেসার হিমালয়টাকে কি বলা হয়? হিমাচল। অ্যান্ড দ্য শিওয়ালিক, যেটাকে বলা হয়, যেটাগুলো হচ্ছে ফুটহিলস। ঠিক আছে। আচ্ছা, আমি যদি লঙ্গিটিউডিনাল এক্সটেন্ট দিয়ে আমি যদি ভাগ করে থাকি হিমালয়টাকে, তাহলে 4টে আমি মেন লঙ্গিটিউডিনাল ডিভিশন পাবো। সেটা হচ্ছে একটা হচ্ছে পাঞ্জাব হিমালয়, একটা হচ্ছে কুমাউন হিমালয়, নেপাল হিমালয় অ্যান্ড দ্য আসাম হিমালয়। সবার প্রথমে হচ্ছে পাঞ্জাব হিমালয়, তারপর হচ্ছে কুমাউন হিমালয়, তারপর নেপাল হিমালয়, তারপর হচ্ছে আসাম হিমালয়। তাহলে আমরা দেখে নিই পাঞ্জাব হিমালয়টা কোথা থেকে কত দূর? ইন্দাস রিভার থেকে সটলেজ রিভার, মানে এইদিকে ইন্দাস রিভার, এইদিকে সটলেজ রিভার ইন দ্য ইস্ট। ঠিক আছে। আচ্ছা, কুমাউন হিমালয়াসটা কোথায়? এটা হচ্ছে ইন্দাস রিভার, এটা হচ্ছে সটলেজ রিভার। কুমাউন হিমালয়াস হচ্ছে সটলেজ থেকে হচ্ছে কালী রিভার পর্যন্ত। ঠিক আছে। আর নেপাল হিমালয়টা কোথায়? নেপাল হিমালয় হচ্ছে একদিকে হচ্ছে কালী রিভার আর একদিকে হচ্ছে তিস্তা রিভার, এখানে মাঝখানে হচ্ছে নেপাল হিমালয়। আর আসাম হিমালয়টা হচ্ছে এই তিস্তা থেকে হচ্ছে ব্রহ্মপুত্র পর্যন্ত হচ্ছে আসাম হিমালয়। এইভাবে কিন্তু লঙ্গিটিউডিনাল ডিভিশনে ভাগ করা হয়েছে হিমালয়টাকে। নেক্সট হচ্ছে ISL 2020-23 উইনার কে ছিল? 2023 সালের যদি উইনার বলা হয় তাহলে কে হয়ে যাবে? এটিকে মোহনবাগান হচ্ছে চ্যাম্পিয়ন ছিল বেঙ্গালুরুকে ডিফিট করে। ঠিক আছে। আর যদি 2021-22 সালের বলে তাহলে হয়ে যাবে কি হায়দ্রাবাদ FC। আর 2020-21 সালের যদি উইনার জানতে চাই তাহলে আনসার হয়ে যাবে কি মুম্বাই সিটি FC। ঠিক আছে। আমরা ISL সম্পর্কে একটু দেখে নিই। ISL এটা একটা ফুটবল
খেলা, যেখানে হচ্ছে এটা ফাউন্ড হয়েছিল ইন দ্য ইয়ার 2013, আর প্রথমবার খেলা হয়েছিল 2014 সালে উইথ 8 ক্লাবস। আচ্ছা, এগুলো আগের দিনের হয়ে গেল। আমি একসঙ্গে সবগুলো একটা কম্পাইলেশন আমি করে দেবো। তো নেক্সট আসবে হচ্ছে পরে যা যা কোশ্চেন এসছে আমি সবগুলো কিন্তু আমি করিয়ে দেবো, ঠিক আছে? তো চ্যানেলটিকে ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। থ্যাংক ইউ।